মানে আমরা ফ্রিল্যান্সিং এ তাদেরকে পাঠাই যারা 9 to 5 করতে পারতেছে না, কোনো জব সিকিউর করতে পারতেছে না। মানে যারা ফ্রিল্যান্সিং এ ওই যে ঘরে বসে আর্নিং করতে আসে, তারা আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ভাই আমি তো এর জন্য সাইন আপ করি না, আমি তো ভাবছিলাম জিনিসটা সহজ হবে। এই জন্য ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার সাকসেসফুল হয় না। আমার মনে হয় একটু শাইনি ভাবে রিপ্রেজেন্ট করে ফেলছে ফ্রিল্যান্সিংটাকে। ইনকাম আছে, বাট ইউ হ্যাভ টু বি এ সুপার হিউম্যান। শুরু থেকে নিজম ভাই আপনার কাছে জানবো, আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার প্লাস একজন এন্টারপ্রেনার, তো আপনার মতে ফ্রিল্যান্সিং শুরু করতে চান ব্যক্তিগত ভাবে এবং অতীতে এটাকে একটা টিমে কনভার্ট করতে চাই, বিজনেস শুরু করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি ধরনের চ্যালেঞ্জ গুলো ফেস করতে হয় যদি অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। একই সাথে আপনার পরিচয়টা দিয়ে আপনি কি করতেছেন? তো আমি ফ্রিল্যান্সিং করতেছি 2014-15 থেকে। এখন আমার একটা এজেন্সি আছে যেখানে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে সার্ভ করি, আর আমি আসলে ফ্রিল্যান্সারদেরকে শিখাই কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়। তো আমার আসলে রেগুলারলি এরকম নতুন অ্যাসপায়ারিং ফ্রিল্যান্সারদের সাথে কথা হয় যারা স্কিল শিখছে দুপুর বাট সেল করতে পারতেছে না। তো আমরা এখানে কে কে আছি যারা ফ্রিল্যান্সিং করতেছে অথবা মিনিমাম $100 প্লাস ইনকাম করছি? আচ্ছা, আর কে কে ফ্রিল্যান্সিং শুরু করতে চাই? হ্যাঁ, মোটামুটি সবাই আমরা চাই। তো বিষয়টা হলো বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে, মানে আমরা ফ্রিল্যান্সিং এ তাদেরকে পাঠাই যারা 9 to 5 করতে পারতেছে না, কোনো জব সিকিউর করতে পারতেছে না, তাদেরকে আমরা পাঠাচ্ছি হলো মার্কেট প্লেসে ক্লায়েন্টদের জন্য। বাট 9 to 5 এ যেখানে আপনাকে জাস্ট 8 ঘন্টায় একটা রেসপন্সিবিলিটি পালন করতে হচ্ছে, সেখানে আপনি ফ্রিল্যান্সিং এ এসে মিনিমাম 16 থেকে 18 ঘন্টা 4টা-5টা স্কিল নিয়ে কাজ করতেছেন। আপনাকে এই সেলস দেখতে হচ্ছে, আপনাকে এই মার্কেটিং দেখতে হচ্ছে, আপনাকে এই ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হচ্ছে, দেন আবার প্রোডাকশন করতে হচ্ছে। তো কি হয়, যারা ফ্রিল্যান্সিং এ ওই যে ঘরে বসে আর্নিং করতে আসে, তারা আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ভাই আমি তো এর জন্য সাইন আপ করি না, আমি তো ভাবছিলাম জিনিসটা সহজ হবে। এই জন্য ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার সাকসেসফুল হয় না। 2 to 3% মানুষজন সাকসেসফুল হয়। আমার ব্যাচ গুলোতে আমি তাদেরকে পারি না বাসায় গিয়ে ধরে নিয়ে এসে কাজ করাই, তাও তারা আসলে ওই এফোর্টটা দিতে চায় না, কারণ তারা তো ওই মাইন্ডসেট নিয়েই আসেনি। এই জন্য তারা ফ্রিল্যান্সিং থেকে একটা স্টেবল ইনকাম তো যাইতেই পারে না, আবার শেষমেশ গিয়ে ওই ফ্যামিলি বিজনেসে কোনো জবে কোনো না কোনো ভাবে তার লাইভলিহুড ম্যানেজ করতেছে। তো এই জন্য আমি বলি যে ফ্রিল্যান্সিং এ আসতে হলে আপনাকে আগে 9 to 5 এ ভালো হইতে হবে। আপনি যদি একটা জবে বেটার না হন, আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে আপনি 5টা জবে বেটার হবেন, তাই না? তো এই মিসকনসেপশনটার কারণে মানুষজন আসলে ওই যে তার কারণে সবাই আসলে ফ্রিল্যান্সিং করতে চায়। বাট হ্যাঁ, করবেন, এটা একটা প্রসেস, আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগাবেন। ফার্স্টে আপনি 9 to 5 বেটার করলেন, আপনি আপনার জব ফিল্ডে একদম বেস্ট পারফরমেন্স দিলেন, তারপরে আস্তে আস্তে আপনি আসেন যে আচ্ছা দেখি একটা ক্লায়েন্ট বা 2টা গিগ করা যায় নাকি। তারপর আস্তে ধীরে আপনি দেখলেন যে আরেকটু বেটার করা যায় নাকি। আপনি দেখলেন কি কি টাস্ক আপনি অটোমেট করতে পারেন, একটা টিম মেম্বারকে দিয়ে করাইতে পারেন, দেন আপনি ফোকাস হয়ে যান যে ফুল সেলসে। তো এটাই আমি আসলে 10 বছরের মধ্যে শিখছি যে আসলে জিনিসটা যতটুকু সহজ মনে হয় অতটুকু সহজ না, বাট এটা ওয়ার্থ ইট। আপনি যদি ওই একটা স্কিলের জায়গায় 5টা স্কিলের কাজ করেন, আপনি হয়তো 5টা জবের থেকে আরো দ্বিগুণ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো ইনকাম আছে, বাট ইউ হ্যাভ টু বি এ সুপার হিউম্যান। যদি আপনি ওই লেভেলের স্ট্রেস না নিতে পারেন, আপনার রাত জাগতে হইতেই পারে, আপনার স্ট্রেস নিতে হইতেই পারে, ক্লায়েন্টটা চলে যাইতেই পারে, বাট এই স্ট্রেস গুলো নেওয়ার পর যদি আপনি স্টেবল থাকতে পারেন, দেন ইটস ওয়ার্থ ইট।